নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর গুড মর্নিং কলকাতায় জহিতার সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। একেবারে ভাস্বতী, এবার প্রথমেই নজর রাখবো কোন্নগরের দিকে। নৈহাটিতে সেখানে কিন্তু একেবারে গতকাল রাতে রাত দখল কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায়। দুষ্কৃতীদের হামলা হয় ওই পথযাত্রা এবং যেমন ছবি ধরা পড়েছে যে একেবারে বিচারের দাবিতে সেখানে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেখানেই দুষ্কৃতী হামলা এবং মিছিল ঘিরে কিন্তু উত্তেজনা ছড়ায়। একদমই, এবং নৈহাটিতে রাত দখল কর্মসূচি ঘিরে উত্তেজনা, আচমকাই জমায়েতে দুষ্কৃতী হামলা। নৈহাটিতে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, আচমকা জমায়েতে দুষ্কৃতী হামলা, মোবাইল ফোন কেড়ে ভেঙে ফেলার অভিযোগ একেবারে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৈহাটি থানার পুলিশ। গতকাল রাতে যে ছবি ধরা পড়ে রাত দখল কর্মসূচি, সেখানে উত্তেজনা ছড়ায়। কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা এসে হামলা চালায় এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং সেই মিছিল ঘিরেও কিন্তু উত্তেজনা ছড়ায়। নৈহাটির রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, আচমকায় সেখানে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী, মোবাইল ফোন কেড়ে ভেঙে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৈহাটি থানার পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল রাতে রাত দখল কর্মসূচি ছিল সেখানে নৈহাটিতে এবং সেখানে কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। এখানে মেরেছে, এইভাবে হাত ছিঁড়ে দিয়েছে, মেয়েদের বুকে হাত দিয়েছে। পুলিশ বলছে আমরা কিচ্ছু জানি না, ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের খুঁজছে, বলছে রেপ করবে, পা দেবে। আমরা সবাই এখানকার স্টুডেন্ট। পরিস্থিতি মিছিল ঘিরে তিলোত্তমার বিচারকে আপনাদের সামনে স্থানীয়দের দেওয়া যে ভিডিও, সেই ভিডিও ফুটেজ তুলে ধরছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নৈহাটি থানার পুলিশ। গতকাল অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানি রয়েছে। তার আগে যে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই রাত দখলের কর্মসূচি ঘিরে উত্তেজনার ছবি ধরা পড়ল নৈহাটিতে। আচমকাই সেই জমায়েতের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সামনে আসে। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ? এই যে দুষ্কৃতীরা, তাদের কি চিহ্নিত করা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে ওই এলাকায় যত সিসিটিভি ক্যামেরা ছিল, প্রত্যেক ক্যামেরা যে ফুটেজ তা সংগ্রহ করা ইতিমধ্যেই শুরু করা হয়েছে ডিসি দপ্তরের তরফ থেকে, এবং তাদেরকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু করা হচ্ছে তারা কারা ছিল। গতকালকে যখন আরজিকর ঘটনার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছিল নৈহাটি প্রাক্তনীরা, তখন সেই মিছিলে অতর্কিত হামলা চালায় একদল দুষ্কৃতী। যারা অবস্থান বিক্ষোভ যারা করছিলেন, যারা রাস্তায় বেরিয়েছিলেন, তাদের অভিযোগ যে নৈহাটি এলাকার যিনি চেয়ারম্যান রয়েছেন অশোক চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিশাল বাহিনী তাদের উপর নাকি হামলা চালায়। তারা বলে যে অশোক চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তারা আসেন এবং মেয়েদের গায়ে হাত দেওয়া হয়, মারা হয় এবং বেশ কিছু মোবাইল ভেঙে ফেলা হয়, কারণ সেই মোবাইল দিয়ে ছবি সংগ্রহ করা হচ্ছিল। এবং সেই ঘটনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অশোক চট্টোপাধ্যায়। তিনি বলেন যে কে বা কারা তারা অতর্কিত হামলা চালিয়েছে, সেই অতর্কিত হামলা চালানোর ঘটনায় সেই মিছিল থেকে তারা কোথা থেকে এসছে তারা কেউই জানেন না, কিন্তু একদল দুষ্কৃতী তারা ঢুকেছিল। আমরা প্রত্যেকেরই খোঁজ চালাচ্ছি, তবে এইভাবে প্রকাশ্য দিবালোকে যদি এরকম ঘটনা আবারও হতে থাকে, তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সেই জন্যই ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে গতকাল রাত্রি থেকে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 জনকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা সেই মিছিলে ছিল কিনা। তবে সিসিটিভি ফুটেজে এখনো তাদেরকে চিহ্নিত করা যায়নি। তবে এলাকায় বেশ কিছু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করে পুলিশ তা তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস লোক পাঠিয়ে এই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল, কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভয় পাচ্ছে এই ঘটনায় যদি তাদের কোন লোক ফিরে থাকে। কিন্তু এই ঘটনা হওয়ার পরে সাধারণভাবেই কিন্তু নৈহাটি যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এক প্রকার নিন্দার ঝড় বইয়ে দিয়েছেন নৈহাটি অঞ্চলে। ধন্যবাদ শুভজিৎ।
আরজিকর দিচ্ছে ডাক, সুপ্রিম শুনানির আগে জেলায় জেলায় মানববন্ধন, বিচারের দাবিতে পথে নামলেন বহু মানুষ। একটাই স্লোগান, জাস্টিস ফর আরজিকর। গতকাল রাতে রাত দখল কর্মসূচি ছিল। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং এই শুনানির আগের দিন কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছিল নাগরিক সমাজের পক্ষ থেকে। একদমই, এবং রবিবার রাজপথে সেই প্রতিবাদের ছবি ধরা পড়ল। আমরা দেখেছিলাম যে প্রথমবার সুপ্রিম কোর্টের শুনানির দ্বিতীয়বার শুনানির আগে যে 5ই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছিল, এর আগে যদিও সেই দিন বদলে আজ সেই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং তার আগে জেলায় জেলায় মানববন্ধনের ছবি ধরা পড়ল। রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল। এই মুহূর্তে 4 জায়গার ছবি গতকালের যে কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরলাম। শহরের উত্তর থেকে দক্ষিণ, পাশাপাশি জেলার নানান প্রান্তে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বহু মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, গতকাল রাতে রাত দখল কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। হাজরার ছবি, শ্যামবাজারেও কিন্তু সেই ছবি লক্ষ্য করা গিয়েছে। বহু মানুষ কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং যাদবপুরে সেখানে রাস্তায় ছবি এঁকে প্রতিবাদ জানানো হয়। পুরুলিয়া, আসানসোল এবং শিলিগুড়ির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। অসাম্যের বিচার কোথাও একটা, এই অসাম্যের ধারণাই কিন্তু দর্শকদের মাথার মধ্যে বুঝে থাকে বা বসে থাকে, যেখান থেকে ধর্ষণের মতো একটা ঘৃণ্য কাজের জন্ম হয়। তো এই বিচার মানে আছে কিন্তু শুধু এই একটি একজনের বা কয়েকজনের ফাঁসি বা শাস্তি নয়। এখানে পুরো জিনিসটার যেখানে যেখানে গোটা সিস্টেমটার মধ্যে যেখানে যেখানে গাফিলতি আছে, যেখানে যেখানে ঘুণ ধরেছে, সেই ঘুণগুলো খুঁজে বার করে পরিষ্কার করার প্রতিশ্রুতির বিচার চাই, সেগুলোর জবাবদিহি চাই। সবটা মিলিয়ে বিচার শব্দটার অর্থ আজকে অনেক বৃহৎ। তো সেই জন্য আরো যত দিন যাচ্ছে আমার মনে হয়, যত আমরা ডিলেড হচ্ছে যত বিচার, তত বিচার শব্দটা আরো বৃহৎ অর্থ পাচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় যে যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি, প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত একটা মাস ধরে, তাতে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে। সেই বড় কথাটা যেরকম অভয়ার জন্যে, যেরকম তিলোত্তমার জন্যে, যেরকম আরজিকরের ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু বদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু উজ্জয়নে গত দুদিন আগে ফুটপাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার জন্যে, তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা, অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেইটার বিচার। এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা, তার বিচার দরকার। এবং তার সঙ্গে তার পিছনে যারা যারা জড়িত আছেন, যে কোনো রকমভাবে যারা এই গোটা ব্যবস্থাকে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে, গোটা হাসপাতাল ব্যবস্থাকে কলুষিত করেছেন, তাদেরও বিচার দরকার। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো। তারা তাদের প্রোটোকলের মধ্যে রয়েছে, তাদের হয়তো স্টেপ বাই স্টেপ এমন কিছু ইনভেস্টিগেশন চলছে যেটার জন্য হয়তো আসছে না, কিন্তু এই যে দিন পিছনোটা, সেটা বিভিন্ন মানুষের মনে ক্ষোভের সঞ্চার করে। একটার পর একটা দিন চলে যাচ্ছে, জাস্টিস মানে আসতে গিয়েও কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু এই বিচারটা আসতেই হবে। তার কারণ পুরো সমাজটাতে তো ঘুণ ধরে গেছে। সিস্টেমের গোড়া থেকে অনেক আমূল পরিবর্তন দরকার। আর আমরা যে শুধু আইন বলছি, শুধু আইন নয়, বাচ্চা মানুষ করার সময় থেকে প্যারেন্টিংটা এমন হবে যেখানে তাদের আমাদের এডুকেশন সিস্টেমে দরকার হলে পরিবর্তন আনতে হবে, যে শুধু পুঁথিগত বিদ্যা নয়, ছোটবেলা থেকে এই শিক্ষাটা দিতে হবে যে প্রত্যেকটা মানুষের অন্য মানুষের প্রতি আচরণ কেমন হওয়া উচিত। দরকার হলে আইন প্রণয়ন করে সিস্টেমে পরিবর্তন আনতে হবে। আমরা তো ভোট দিয়ে আমাদের সংসদে পাঠাই, আমাদের ভয়েসটা রেজ করবেন ওনাদের এটা দায়িত্ব যে ওনারা দরকার হলে আইন পাস করা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তৃতীয়বার রাজপথে রাত দখল। রাজ্য তথা দেশ জুড়ে তখন প্রতিবাদের স্লোগান, জাস্টিস ফর আরজিকর। তখন কন্যাগড়ে অন্য ছবি লক্ষ্য করা গেল, সেখানে উত্তরপাড়ায় শোনা যায় জাস্টিস ফর কন্যাগড় স্লোগান। রাত দখলের রাতে জাস্টিস ফর কন্যাগড় স্লোগান। আরজিকরে বিনা চিকিৎসায় মৃত্যু হয় কন্যাগড়ের বিক্রম ভট্টাচার্যের। বিক্রমের মৃত্যুতে বিচারের দাবিতে সরব এবার কন্যাগড়, পাশে উত্তরপাড়াও। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কন্যাগড়ের ছবি, সেখানে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু এবং তারই প্রতিবাদে কিন্তু কন্যাগড়বাসী এই মিছিলের আয়োজন করেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে উত্তরপাড়াও। গতকাল আরজিকর কাণ্ডে
তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং বিচার চেয়ে যে কর্মসূচি গ্রহণ করা হয় তখনই কিন্তু অন্য ছবি ধরা পড়ল কোন্নগরে। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। রাত দখলের পর এবার ভোর দখল। ভোর 4:10 মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠ। মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ। শিলিগুড়ির মহিলাদের দোষীদের কঠোর শাস্তির দাবিতে ভোর দখল আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন শিলিগুড়ির বাসিন্দারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলাদের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোর 4:10 নাগাদ এই কর্মসূচি পালন করা হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার আজ দ্বিতীয় শুনানি এবং তার আগে শহর থেকে জেলার নানান প্রান্তে যেরকম রাত দখল কর্মসূচি চলছে, রাত দখল কর্মসূচি নেওয়া হয়েছিল গতকাল এবং আজ ভোর 4:10 মঙ্গল প্রার্থনা। শিলিগুড়ির মহিলাদের এই কর্মসূচি এবং মঙ্গল প্রার্থনা শপথ বাক্য পাঠ করানো হয়। দোষীদের কঠোর শাস্তির দাবিতে ভোর দখল কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল রাতে রাত দখল কর্মসূচি ছিল, সেই ছবি লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন জায়গায়। শিলিগুড়িতেও কিন্তু রাত দখল কর্মসূচি গ্রহণ করা হয় এবং তারপরে এবার ভোর দখল কর্মসূচি মহিলাদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করা হয়। প্রদীপ জ্বালিয়ে এবং রাস্তায় ছবি এঁকে সেই প্রতিবাদ জানান মহিলারা। রাত দখলের পর এবার মহিলাদের ভোর দখল কর্মসূচি। শিলিগুড়ির মহিলাদের তরফে এই কর্মসূচি নেওয়া হয়। প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করা হয়। আজকে এই মহতি জমায়েতে তিলোত্তমার জন্য কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রীনা কুমার। রীনা, কি ছবি ধরা পড়লো ঠিক? একেবারে দেখো, আজ ভোর 4:10 অর্থাৎ যে 9ই আগস্ট যে আরজিকরের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা 4:10 সেই নির্মম ঘটনা ঘটেছিল, যেখানে কিন্তু এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয় এবং সেই ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু যে তদন্ত তা কিন্তু বেশি একটা আগায়নি এবং পাশাপাশি একজন ছাড়া কিন্তু এখনো অবধি এই ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে কিন্তু এখনো তদন্ত যে রয়েছে তা চলছে। তবে যে প্রকৃত দোষীরা তারা কিন্তু শাস্তি পায়নি। ফলে এরই প্রতিবাদে কিন্তু আজ ভোর 4:10 শিক্ষিত মহিলারা, যে সচেতন সমাজ রয়েছে সেই মহিলারা, তারা ভোর 4:10 থেকে তারা কিন্তু শহরের যে মুখ্য মোড় রয়েছে হাসমি চক, সেখানে মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠ করেন এবং গতকাল সারা রাতই কিন্তু দেখা যায় যে মহিলারা তারা কিন্তু আরজিকরের ঘটনার প্রতিবাদে রাস্তাতেই ছিল। একেবারে ধন্যবাদ জানাবো রীনা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রীনা কুমার। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। গোটা দেশের নজর রয়েছে সেদিকে এবং বিচারের দাবিতে তীব্রতর আন্দোলন হচ্ছে। কি রিপোর্ট দেবে সিবিআই, সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। একদমই। এবং গত 5ই সেপ্টেম্বর এই আরজিকর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি অসুস্থ থাকার কারণে তা পিছিয়ে যায় এবং পরবর্তীতে আজকের যে দিন ধার্য করা হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি রয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে বিচারের দাবিতে আন্দোলন প্রতিবাদের ঝাঁজ আরও জোরালো হচ্ছে। গতকাল মহিলাদের রাত দখল কর্মসূচি ছিল এবং সেখানে শুধুমাত্র মহিলারা নন, নাগরিক সমাজের প্রত্যেকেই সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে। এবং সিবিআই আজ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে শীর্ষ আদালতে। সেক্ষেত্রে কি কি বিষয় সেই রিপোর্টে থাকবে সেদিকেও নজর রয়েছে। একেবারেই আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি রয়েছে এবং আজকে সিবিআই রিপোর্টে কি কি উঠে আসে সেদিকেও কিন্তু নজর রয়েছে সকলের। গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে রাত দখল কর্মসূচি ছিল বিচারের দাবিতে এবং আজ শুনানি, সেই শুনানির আগের রাতে এই কর্মসূচি গ্রহণ করা হয় এবং আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি রয়েছে, সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা দেশে। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল এবং সেই দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে গিয়েছিল।
সেক্ষেত্রে আজকের শুনানির দিকে তাকিয়ে রয়েছে। রবিবার রাজ্য জুড়ে আমরা দেখেছি একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় জুনিয়র চিকিৎসকরা, পাশাপাশি মেয়েদের রাত দখল কর্মসূচি এবং পথে সাধারণ মানুষজন তারাও নেমেছিলেন এবং সেখানে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে কি রিপোর্ট জমা দেবেন সেদিকেও তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, প্রথমবার শুনানিতে যেমনটা শীর্ষ আদালতের তরফে বলা হয়েছিল যে স্ট্যাটাস রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেবে সিবিআই, সেক্ষেত্রে আজ সিবিআই কি কি বিষয় এই মামলার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে তুলে ধরবে? দেখো, যেটা মনে করা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে এই মামলা যখন উঠেছিল তখনই কিন্তু সিবিআই পক্ষ থেকে জানানো হয় যে তাদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত সমস্ত রিপোর্ট তৈরি আছে। অর্থাৎ যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি চলছে সেই মোতাবেক কলকাতা হাইকোর্ট সেই রিপোর্ট গ্রহণ করেনি। আজকে যে রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্টে এই অভয়ার মৃত্যুর কারণ এবং সেই তদন্তে কি কি উঠে এসছে, এবং এটাও যেটা মনে করা হচ্ছে যে আর্থিক তছরূপের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটেরও তদন্ত চলছে। অর্থাৎ এই আর্থিক তছরূপের সঙ্গে অভয়ার যে মৃত্যু তার কোনো যোগ আছে কিনা সেটিও কিন্তু অপেক্ষা করছে আইনজীবী মহল, সেটিও কিন্তু রিপোর্টে থাকতে পারে সিবিআই রিপোর্টে। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও কিন্তু একটি রিপোর্ট আজকে জমা পড়বে। সেই রিপোর্টে উল্লেখ থাকবে যে সেদিন রাত্রিরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে তার প্রেক্ষিতে কিন্তু রাজ্যের পক্ষ থেকেও কিন্তু একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে আজকে জমা পড়বে। এই দুটি রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু এই মামলার ভবিষ্যৎ কিন্তু পরিষ্কারভাবে দাঁড়িয়ে থাকবে বলেই মনে করছে আইনজীবী মহল। অর্থাৎ সিবিআই এর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট এবং সেদিন রাত্রিরে ভাঙচুরের ঘটনার রিপোর্ট, রাজ্যের রিপোর্ট, এই দুটোই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু প্রধান বিচারপতি সহ 3 সদস্যের বিচারপতির বেঞ্চ আজকে মামলার শুনানি গ্রহণ করবে। পাশাপাশি সন্দীপ ঘোষের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে যে আবেদন জানানো হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে তুমি জানো খারিজ হয়ে গেছে। অর্থাৎ সন্দীপ ঘোষের পক্ষ থেকেও আজ যে কোনো আবেদন করা হবে সেরকম কিন্তু নয়, শুধুমাত্র রিপোর্টের উপর ভিত্তি করেই সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এই রিপোর্টের প্রেক্ষিতে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টের কাছে যে রিপোর্ট জমা পড়ল তা যারা আবেদনকারী রয়েছে, এই মামলার যারা আবেদনকারী, সুপ্রিম কোর্ট যেহেতু স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে তারপরেও বহু সংস্থা এই মামলায় সংযুক্ত হয়েছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু তাদের বক্তব্য শোনা হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তারপরেই প্রধান বিচারপতি ওয়াই.জে. চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ আজকে তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ কান্তি। সময় এখন আরো একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।